ফুটবল ইতিহাসেই যেন সবচেয়ে খারাপ ভাগ্য নিয়ে জন্ম নেয়া মানুষটির নাম নেইমার জুনিয়র। ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড় হয়েও পুরোপুরি মেলে ধরতে পারেননি নিজেকে। একের পর এক চোট বাধা হয়ে দাঁড়িয়েছে তার প্রতিটি ক্ষেত্রে, যার কারণে জাতীয় দল কিংবা ক্লাব কোথাও ধারাবাহিক হতে পারেননি। ফলে নিজে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছে কারি টাকা দিয়ে তাকে কেনা ক্লাবগুলো। 2023 সালের গ্রীষ্মে পিএসজি থেকে নেইমারকে বিশাল অঙ্কে দলে ভেড়ায় সৌদি আরবের ক্লাব আল হিলাল। সেই থেকে পেরিয়ে গেছে 18 মাস, কিন্তু চোটের কারণে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে ব্রাজিলিয়ান এই তারকাকে। কত সময় বাইরে থাকতে হয়েছে তার একটা ধারণা পাওয়া যায় এই 18 মাসে আল হিলালের হয়ে নেইমারের মাত্র 7টি ম্যাচে মাঠে নামার হিসাবে। 2024 সালে তো বলতে গেলে মাঠেই নামেননি নেইমার। পুরো বছরে আল হিলালের জার্সিতে মাত্র 2 ম্যাচের জন্য মাঠে নেমেছিলেন নেইমার। ছিলেন মোটে 42 মিনিট। এই 42 মিনিট খেলে কি পরিমাণ অর্থ ব্যাংকে ভরেছেন নেইমার, সেটা জানলে চোখ কপালে উঠতে বাধ্য যে কারো। নেইমার চোটে পড়ে মাঠের বাইরে থাকলেও তাকে বেতন দেয়া তো আর বন্ধ করতে পারেনি আল হিলাল। তাহলে যে চুক্তির খেলাপ হয়ে যেত। ফ্রান্সের সংবাদ মাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী গত বছরে 42 মিনিট খেলেই 10 কোটি 10 লাখ ইউরো আয় করেছেন নেইমার, যার মানে প্রতি মিনিটের জন্য নেইমার পেয়েছেন প্রায় 24 লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা 30 কোটি টাকার উপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয় তাহলে আল হিলালের হয়ে 1 সেকেন্ডের জন্য 50 লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। এসিএল চোটের কারণে নেইমার এখন মাঠের বাইরে। শোনা যাচ্ছে নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। এত অর্থ দিয়ে শ্বেত হস্তি কোন প্রতিষ্ঠানই বা কতদিন আর পুষতে চাইবে। তবে আল হিলাল চুক্তি নবায়ন না করলে নেইমার কোথায় যাবেন তা এখনো স্পষ্ট নয়। মাঝে ইন্টার মায়ামিতে মেসি সুয়ারেজদের সঙ্গে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও দলটির কোচ তা নাকচ করে দিয়েছেন। নেইমারের পরবর্তী গন্তব্য হতে পারে নিজের দেশেরই কোনো ক্লাব, কিন্তু সৌদি আরব ছাড়ার আগে স্রেফ বসেই কামিয়ে যাচ্ছেন মিনিটে কোটি কোটি টাকা।